যত লকডাউনের এই আস্তে আস্তে শিথিল হচ্ছে, আমরা হয়তো ভাবছি যে তবে আজ থেকে 50 দিন আগে যখন লকডাউন শুরু হয় তখন প্রতিদিন করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা এই পশ্চিমবাংলায় যত ছিল বর্তমানে তার 10 গুণ বেড়েছে প্রতিদিন আক্রান্তের সংখ্যা। এখন 100-র উপরে প্রতিদিন আক্রান্ত হচ্ছে, আর লকডাউনে কিন্তু আস্তে আস্তে শিথিল হচ্ছে। ভয়ের প্রকোপ বাড়ছে, কিন্তু এটা আমাদের নিজেদেরকে ফিল করতে হবে। পুলিশ আসবে না, এসে তাড়াও দেবে না, কোথাও লাঠিও চালাবে না, কিন্তু আমরা যদি সাবধান না হই আমাদের বিপদ আগামী দিনে আরো বেশি করে ঘনিয়ে আসবে। তাই এই করোনা ভাইরাসের সাথে একসাথে আমাদেরকে বাঁচতে হবে, এবং এই বাঁচার জন্য আমাদের কিছু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, এগিয়ে যেতে হবে। লকডাউনের দিনগুলিতে ভাঙড় 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি কাইজার আহমেদ তার নিজস্ব এরিয়ায় খাদ্য সামগ্রী বিতরণ করছেন, কিন্তু সেই সাথে সাথে মানুষকে বেশি বেশি করে সতর্ক করছেন। করোনা প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তার সাথে সাথে লকডাউন শিথিল হচ্ছে। তার মানে এই নয় যে আমরা নিজেরা স্বাধীনভাবে চলব, বরং নিয়ম পদ্ধতি মেনে সতর্কতা অবলম্বন করেই চলতে হবে আমাদের। এমনই নিদান দিচ্ছেন ভাঙড়ের এই তৃণমূলের ব্লক সভাপতি কাইজার আহমেদ। খাদ্য বিতরণ করছেন বিভিন্ন বুথে, সেই সাথে সাথে একটা বার্তা দিচ্ছেন, মানুষকে সতর্ক হওয়ার বার্তা আপনি বারবার দিচ্ছেন, কেন, কি উদ্দেশ্য দিয়ে? কে দিচ্ছে কে দিচ্ছে না আমি জানি না, এটা তো আমি সব জায়গায় গিয়ে বলছি সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এটা যদি মানুষকে না বোঝানো গেছে তাহলে তো এই ভাইরাসের থেকে লড়াই কিসের লড়াই? আমাদের তো এটা নিয়েই লড়াই। এই ভাইরাস থেকে কিভাবে আমরা কীভাবে সেফ থাকবো? আমি নিজে সেফ থাকলে তো হবে না, আমরা সমাজের জনপ্রতিনিধি, আমাদের দায়িত্ব রয়েছে মানুষকে বোঝানো। তারা সবাই তো তারা বুঝবে। আজকে বলে বলে সবার মুখে দেখো মাস্ক মোটামুটি কম বেশি মানুষ ব্যবহার করছে, তো এটা তো এই ভাইরাসের প্রকোপটা চলবে। এটা তো এই মুহূর্তে যাওয়ার কোনো রকম কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। দিন দিন আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা বাড়ছে। পাশাপাশি যত দিন যাচ্ছে একটু লকডাউন শিথিল হলে ভালো হয়, এই প্রশ্ন মানুষের মধ্যে আসাতে মানুষের চাহিদা অনুযায়ী হয়তো সরকার বাধ্য হচ্ছে লকডাউন শিথিল করতে, অল্প অল্প কিছু ক্ষেত্রে শিথিল করতে বাধ্য হচ্ছে, কিন্তু শিথিল করেও কোনো রকমভাবে আরও বেশি করোনা ছড়াবে। সামনে তো ঈদ আসছে, কি বলবেন এটা নিয়ে? ঈদ হোক, পূজা হোক, সব কিছু যাই হোক না কেন, আমরা যদি সাবধান থাকি, নিজেদেরকে যদি সুরক্ষিত রাখতে পারি, তাহলে যদি পাশে একজনের যদি করোনা আক্রান্ত ব্যক্তি থাকে আর আমি যদি নিজেকে সেফ রাখতে পারি, মাস্ক পরে আমি যদি গ্লাভস পরে যদি সবটাই নিজেকে যদি সেফ রাখতে পারি, তা পাশের কারোর যদি করোনা হয়ে থাকে সেটা আমার ধরবে না। তো এটা যদি আমরা না বুঝি তাহলে ওই ঈদের ক্ষেত্রেও যা, ও পুজোর ক্ষেত্রেও তাই। ঈদের নামাজও হবে, কিন্তু যদি ওই একই সিস্টেমে সাবধানতা অবলম্বন করে যদি আমরা কেউ করি সবটাই ভালো, আর না করলে আমার ক্ষতি। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায়, এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। প্রভাবে বিনামূল্যে সার্ভিসের ব্যবস্থা আছে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার, এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে।